এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি রয়েছে। মাটন তোমরা অনেক জায়গাতেই খেয়েছো, পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে যেখানকার মাটন খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ আমি মাটন খাচ্ছি। যারা বাঙালি পার্টিকুলার রয়েছে তারা খুব ভালো করে জানো যে এত কিছু খাওয়ার পরে মিষ্টি দই খেয়ে কতটা ভালো লাগে। এর মানে এটাই যে এটা একদম প্রপার ভেটকি মাছই ইউজ করা হয়েছে। এখানে রয়েছে শুক্তো, হচ্ছে মাটন, ফুলকো ফুলকো গরম গরম 4 পিস লুচি রয়েছে। এটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি অনেকদিন পরে আবার চলে এসেছি একটা প্রপার অথেন্টিক থালির সন্ধান নিয়ে। তো আজকে আমি এসেছি সাউথ কলকাতার কসবাতে। আর আজকে আমি যে রেস্তোরাঁ আছে সেটা তো খুবই পরিচিত তোমাদের কাছে, সেটা হচ্ছে 6 বালিগঞ্জ প্যালেস থালি। তো আজকে আমি থালির আউটলেটেই মেনলি এসেছি কসবাতে। এটার অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আজকে তো আমি এসেছি এই 6 বালিগঞ্জ প্যালেস থালিতে থালি এনজয় করতে। এই যে আজকে আমি এসেছি এটা আমি অফলাইন ডেফিনেটলি খাবো। যারা তোমরা বাড়িতে বসেও এই থালির স্বাদ এনজয় করতে চাও তারাও কিন্তু অনলাইনে এদের থালি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো এসে যখন পড়েছি এখন আমি যাবো রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে খাওয়া দাওয়া করবো, জমিয়ে একটা খাওয়া দাওয়া করবো বেসিক্যালি আজকে, মানে অথেন্টিক বেঙ্গলি খাবার দাবার আজকে আমি খাবো। তো চলো তাহলে আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর যারা আমাকে চেনো না তার জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে যাওয়া যাক ভিতরে। তো নাও আমি এখন ঢুকে গেছি 6 বালিগঞ্জ প্যালেস রেস্তোরাঁর ভিতরে আর বসে গেছি একটা সিট। তো এখানে তো মোটামুটি আমি আগে তোমাদের 3-4টা বলেছি যে আজকে আমি প্রপার একটা বাঙালি থালি ট্রাই করবো। আর এসে আমি একটা থালির অর্ডার করে দিয়েছি। আর যে থালিটা এড়িয়ে আমি ওনার সাথে শেয়ার করবো থালির মধ্যে কি কি রয়েছে। আর একটার নাম হচ্ছে মাছ মিষ্টি অ্যান্ড মুগ, যে থালিটার প্রাইস হচ্ছে 785। তো এর আগে আমি 6 বালিগঞ্জ প্যালেসের থালি ট্রাই করেছি। তো যখনই আমি যেখানেই ট্রাই করি না এদের এই ডেকোরেশনটা আমাকে পুরো মুগ্ধ করে দেয়। দেখো সব কিন্তু কাঁসা থালিয়া বাটি, অ্যান্ড এখানে এইভাবে জল ওরা রেখে দেয়। তাছাড়াও কিন্তু গ্লাসও দেখো এইরকম মানে কাঁসারের, যত বাটি ইভেন স্পুনটাও কিন্তু কাঁসারের। তো বুঝতেই পারছো যে এইখানে প্রথম ইমপ্রেশনটাই কিন্তু একদম দারুণ। তো দেখো সবার ফার্স্টেই আমার থালি আসার আগে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, যেটার মধ্যে রয়েছে গন্ধরাজ ঘোল। এই যে এরকম ঘোল রয়েছে গন্ধরাজ ঘোল, যেটা ওয়েলকাম ড্রিঙ্কস এই থালিটার মধ্যে রয়েছে। চলো এই ঘোলটা আমি এখন ট্রাই করবো, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে গরম, আর গরম থেকে ভিতরে ঢুকেই যখন ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস থাকে, তাও আবার গন্ধরাজ ঘোল। তো কেমন লাগে ব্যাপারটা খেয়ে দেখি আগে। গন্ধরাজ ঘোল রয়েছে, আর একদম গন্ধরাজের যে কেশর গুলো হয় সেটা উপরে দেওয়া রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি, তো ঠান্ডা রয়েছে, দারুণ লাগছে। তো ততক্ষণ থালিটা আসুক আমি এটা শেষ করি, তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। তো দেখো আমি যে গাড়িটা অর্ডার করেছিলাম মাছ মিষ্টি অ্যান্ড মোমো, সেটা এত কিছু আইটেম নিয়ে আমার সামনে চলে এসেছে। দেখতেও সুন্দর লাগছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে, কারণ স্মেলটা আমার সামনে মানে আমার নাকে খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে দেখে নিই তার মধ্যে কি কি আইটেম রয়েছে। দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো গন্ধরাজ ঘোল, যেটা আমি অলরেডি অর্ধেকটা খেয়ে নিয়েছি, কারণ তোমাদেরকে আমি প্রথমে এটা দেখিয়ে নিয়েছি। অ্যান্ড নেক্সট দেখো আমি এখান থেকে শুরু করি। এখানে রয়েছে ভাজা মশলার আলুর দম, এখানে রয়েছে ডাল মানে সোনামুখ ডাল রয়েছে, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে বাটি চচ্চড়ি, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে ভাত। আর এখান থেকে যদি আমি শুরু করে দেখো এখানে রয়েছে দুটো ননভেজ আইটেম, এইটা হচ্ছে মাটন আর এইটা হচ্ছে ভেটকি পাতুরি। আর নেক্সট আমি চলে যাচ্ছি লুচিতে। এখানে রয়েছে 4 পিস লুচি, ফুলকো ফুলকো গরম গরম 4 পিস লুচি রয়েছে এটা। আর এখানে রয়েছে দেখো পাঁপড়, এরকমভাবে ওরা সার্ভ করেছে। আর মিষ্টিতে রয়েছে দুটো আইটেম, এই হচ্ছে মিষ্টি দই আর এই হচ্ছে পান্তুয়া। তো টোটাল এই আইটেম রয়েছে। আমি প্রথমে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, এই যে থালিটা তোমরা দেখতে পাচ্ছ এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়, মানে তোমরা কিন্তু এই থালিটা শেয়ার করে খেতে পারবে না। আর এখানে যে আইটেম রয়েছে ভেজ আইটেম অ্যান্ড ভাত, এটা কিন্তু তোমরা রিপিট করতে পারো, মানে যতক্ষণ চাইবে ততক্ষণ তোমরা কিন্তু এই আইটেমগুলো পাবে। লাইক যেরকম
ভেজে যে কটা আইটেম রয়েছে প্লাস হচ্ছে রাইস, এটা কিন্তু আনলিমিটেড রয়েছে। আর বাকি আইটেমগুলো কিন্তু ওয়ান টাইম, আর এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না। তো আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার আমি খাওয়া দাওয়া শুরু করবো আর খেয়ে দিয়ে বলবো এই থালিটার টেস্ট কী রয়েছে। তো নাও আমি শুরু করবো খাওয়া দাওয়া। প্রথমে শুরু করবো লুচি, মানে গরম গরম 4 পিস ফুলকো ফুলকো লুচি রয়েছে, এই যে এরকম। তো আমি লুচি খাবো, লুচি দিয়ে কষা আলুর দম রয়েছে, মশালা আলুর দম। তো বাঙালি আর লুচি এই দুটোর মধ্যে একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে। তো বাঙালি হয়ে লুচি খেতে আমার দারুণই লাগে, তার সাথে যখন মশলাদার কষা কষা আলুর দম হয়। তো চলো দেখি, এইরকমভাবে আলুর দমটা আমি নিয়ে নিয়েছি, আলুটা কিন্তু যথেষ্ট নরম রয়েছে। এইরকমভাবে মশলাদার আলুর দমটা নিয়ে নিয়েছি লুচির সাথে, এবার খাবো। বাহ, এই যে আলুর দমটা রয়েছে একদম কষা কষা মশলাদার আলুর দম রয়েছে, হালকা টকটক রয়েছে, ঝাল ঝাল রয়েছে। লুচি দিয়ে খেতে একদম দারুণ লাগছে। তোমরা 4টে লুচি শেষ করে নিতে পারবে, মানে দারুণ কিন্তু আলুর দমটা হয়েছে। আমার তো দারুণ লাগলো। তো এরপরে আমি যাবো ভাতে। তো এরকম কোয়ান্টিটির ভাত আছে, ভাতটা কিন্তু তোমরা রিপিট করতে পারবে। আর সাথে রয়েছে এরকম সুন্দর করে দেওয়া লঙ্কা, এরকমভাবে লঙ্কা ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু, আমি গন্ধরাজ লেবু একটু নেবো। আর এখানে যেহেতু সোনামুগ ডাল রয়েছে, এইরকমভাবে সুন্দরভাবে আমি একটু সোনামুগ ডালটা নেব ভাতের মধ্যে, দেন আমি খাবো। আমি সোনামুগ ডাল দিয়ে সাথে কিন্তু গন্ধরাজ লেবু আর এরকম সাদা ভাত। চলো টেস্ট করি। ডালটা তো এমনি নর্মাল সুন্দরই খেতে, হালকা ঘিয়ের গন্ধ রয়েছে। এই গন্ধরাজ লেবুটা থেকে আরো সুন্দর লাগছে খেতে। ভাত, ডাল আর এই গন্ধরাজ লেবু দারুণ। এখানে রয়েছে বেগুন ভাজা, এই বেগুন ভাজাটাও আমি নেব ভাতের সাথে। ডাল রয়েছে, তার সাথে আমি খাবো। বেগুন ভাজাটা কেমন পুরো নরম হয়েছে। চলো এইভাবে খেয়ে দেখি বেগুন ভাজাটা কেমন টেস্ট হয়েছে। দেখো, যারা বাঙালি রয়েছে তারা বুঝবে এই মুগ ডাল, মানে সোনা মুগ ডাল, গন্ধরাজ লেবু, বেগুন ভাজা সাথে সাদা ভাত ঠিক কতটা টেস্ট লাগে। এরপরে রয়েছে শুক্তো, আমি যে আইটেমটা খাবো নেক্সট আইটেম সেটা হচ্ছে শুক্তো। এইরকম কোয়ান্টিটির শুক্তো রয়েছে, এটা কিন্তু তোমরা রিপিট করতে পারবে। চলো আমি শুক্তো নেব সাদা ভাতে। আর শুক্তোটা খেতে আমার খুব ভালোই লাগে। বড়ি রয়েছে, অনেক ভেজিটেবলস রয়েছে দেখতে পাচ্ছি আমি। চলো টেস্ট করি সাদা ভাত দিয়ে, টেস্ট করেই বলতে পারবো এক্স্যাক্টলি টেস্ট কেমন রয়েছে। চলো টেস্ট করি। বাহ, যে ভেজিটেবলসগুলো রয়েছে এই শুক্তোটার মধ্যে খুব সুন্দর বয়েল হয়েছে, একদম প্রপার ব্যালেন্স রয়েছে, টেস্টটা দারুণ লাগছে খেতে। আর বাঙালিরা তো শুক্তো খেতে একদমই 100% পছন্দ করে, না আমারও খুব পছন্দ। সাদা ভাত দিয়ে শুক্তো হলে শুধু সাদা ভাত এমনি খাওয়া হয়ে যায় শুক্তো দিয়ে। এরপরে আমি যেই আইটেমটা খাবো সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল বাটি চচ্চড়ি। এরা বলছে বাটি চচ্চড়ি, এটার মধ্যে মিক্স কিছু ভেজিটেবলস রয়েছে। চলো টেস্ট করি এই ভেজিটেবলসটা। এটা ভেজেরই আইটেম, পটল রয়েছে আমি দেখতে পাচ্ছি, আরও কিছু ভেজিটেবলস রয়েছে, বেগুন রয়েছে। চলো এটাকে ভাতের সাথে মেখে, আলু রয়েছে, পটল রয়েছে, বেগুন রয়েছে, এই 3টে সবজি রয়েছে। এটাকে ভাতের সাথে সাদা ভাতের সাথে মেখে আমি এটা টেস্ট করছি। চলো হ্যাঁ, তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করেই জানো যে যেগুলো ভেজ আইটেম থাকে সেগুলো খেতে আমার ব্লগটা ভালো লাগে না। বাট এখানে যে আইটেমগুলো আমি খেলাম বা এখনো পর্যন্ত খাচ্ছি, প্রত্যেকটা ভেজিটেবল, মানে যেগুলো ভেজ আইটেম, এতগুলো যেগুলো খেলাম প্রত্যেকটা কিন্তু ভেজ আইটেম ছিল। প্রপার আইটেম, প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার মানে বেশ ভালো লেগেছে। মানে এরকম প্রত্যেকটা আইটেমে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট রয়েছে। তো এরপরে আমি যেই আইটেমটা খাবো, যেটা আমার খুব পছন্দের পার্টিকুলারলি, এটা হচ্ছে ভেটকি পাতুরি। দেখো এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি রয়েছে, এইরকমভাবে ওরা সার্ভ করে দেয়। নিচে কিন্তু কলা পাতা রয়েছে। আর এই হচ্ছে মাছটা, মাছের সাইজটা তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো এই হচ্ছে মাছের সাইজ, উপরে মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ। উপরে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর কিন্তু কাঁচা তেল, মানে সর্ষের তেল যেটা আর কি, মাস্টার্ড অয়েল, সেটা কিন্তু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এইটা দিয়ে আমি সাদা ভাত খাবো। মানে এই যে আইটেমটা, এটা আমার এতটাই পছন্দের আইটেম যে আমি এটা দিয়ে পুরো সাদা ভাতটা শেষ করতে পারি। মানে মাছটা আমি একটু ভেঙে দেখা, দেখো মাছটা এইভাবে ভাঙলাম আমি, দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা ঠিক কীরকম রয়েছে। চলো টেস্ট করে আমি বলতে পারবো যে মাছটা কতটা ফ্রেশ আর কি মাছ হয়েছে। আচ্ছা, মাছের দেখো কালারটা, তোমাকে কালারটা দেখা যাচ্ছে, মাছের দেখো একদম হোয়াইট কালার দেখা যাচ্ছে। এটার মানে এটাই যে এটা একদম প্রপার ভেটকি মাছই ইউজ করা হয়েছে।
সাদা ভাতে আমি একটু মশলাটা মেখে নিলাম মাছের, তারপরে আমি মাছ টেস্ট করি। চল টেস্ট করে দেখ। আহা, সর্ষের সেই ঝাঁঝ রয়েছে, তার সাথে মাছটা রয়েছে সেই সুন্দর একটা ঝাঁঝ রয়েছে, দুটো ঝাঁঝ মিলিয়ে একদম দারুণ একটা ব্যাপার তৈরি হয়েছে। মাছের যে লঙ্কা রয়েছে সেটা ঝাল রয়েছে, মিলিয়ে ব্যাপারটা পুরো একদম জমে ক্ষীর এরকম একটা ব্যাপার। তাহলে মাছটা আমি এখন খেয়ে দেখি। ওয়াও, মানে আমার মুখে এটা খাওয়ার পরে ওয়াও বেরোলো, কারণ মাছটার মধ্যে একটা প্রপার টেস্ট রয়েছে, নুনও একদম ব্যালেন্স রয়েছে, মাছটা সুন্দরভাবে মানে দারুণ টেস্ট, মাছটার ভিতরে একদম মশলাগুলো সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে, এটা প্রপার ভেটকি মাছই রয়েছে। মানে এইটা দিয়ে না, মানে এই যে যেটুকু ভাত আছে আমার সেটা শেষ হয়ে যাবে, আমাকে ভাতটা আবার রিপিট করতে হবে, এতটাই সুন্দর হয়েছে। দারুণ, এটা হয়তো আমার না, অনেক বাঙালির এটা খুব পছন্দের পদ একটা। তো নেক্সট আমি খাবো মাটন। এই থালিটার মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই যে মাটন, এইরকম 2 পিস মাটন রয়েছে, এরকম লুকসটা তোমরা দেখতে পাচ্ছ, মাটনের লুকসটা কিছুটা এইরকম রয়েছে, যেটা দেখার পরেই তোমাদের খাবার ইচ্ছাটা বেড়ে যাবে, আর স্মেলটা সেই ব্যাপার। তো এইরকম 2 পিস মাটন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে মাটনের পিস, 1 পিস, আর এই হচ্ছে আরেক পিস মাটন রয়েছে এখানে, আর গ্রেভিও রয়েছে। আমি প্রথমে গ্রেভিটা দিয়ে সাদা ভাত ট্রাই করবো। আমি প্রথমে একটু গ্রেভি নিলাম সাদা ভাতে, একটা মাটনও তুললাম আমি, এইভাবে গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরিয়েছে। চলো টেস্ট করা যাক সাদা ভাত দিয়ে। আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার প্রত্যেকটা খাবার দাবার কিন্তু পড়ে আছে, আমি কিন্তু একটার পর একটা টেস্ট করে তোমাদেরকে বলে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো যে আমি প্রত্যেকটা মানে ব্লগিং করার সময় প্রত্যেকটা খাবার দাবার খেয়ে আগে টেস্ট বলে দিই তোমাদের, দেন তারপরে আমি খাই শান্তি করে। তো চলো আমি এখন খাবো মাটন, মাটনের গ্রেভির সাথে ভাত, সাদা ভাত। চলো টেস্ট করি। মাটন তোমরা অনেক জায়গাতেই খেয়েছো, পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে যেখানকার মাটন খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ আমি মাটন খাচ্ছি, সেরকমই একটা জায়গা এই লোকেশনটা, যেখানে খাওয়ার পরে মনে হবে, এখানে শুধু মাটন না, প্রত্যেকটা খাবার খাওয়ার পরে মনে হবে যে তোমরা সেই খাবারটাই খাচ্ছো, যেরকম পার্টিকুলার মাটনের টেস্টটা কিন্তু সেরকমই টেস্ট হয়েছে। চলো মাটনটা খাই। দেখো মাটনের কালারটা দেখে তোমরা বুঝেই গেছো যে মাটনের কালার টোনটা কিছু এরকম রয়েছে, যেটা তেসা কতটা ভালো হতে পারে, জাস্ট এরকম মাটনের কালার টোনটা রয়েছে, আর সুন্দর রেডিশ কালার টোন রয়েছে মাটনের কালার টোনটা, আর সুন্দর বয়েলও হয়েছে। চলো টেস্ট করি শুধু মাটনটা। এটা একদম প্রপার যে রেয়াজি মাটন, একদম রেয়াজি খাসি হয় সেটাই ইউজ করা হয়েছে, সেটা দিয়েই বানানো হয়েছে, দারুণ টেস্ট হয়। এইটাই হচ্ছে মানে আমার পার্টিকুলারলি এই দুটো আইটেম, ভেটকি পাতুরি আর মাটন। দেখো ভেজ তো ভেজই হয়, ভেজের টেস্ট আমি তোমাকে পার্টিকুলারলি বলেছি যে আমি যতটা পছন্দ না, তারপরেও কিন্তু ভেজের প্রত্যেকটা আইটেমই আমার এখানে ভালো লেগেছে। বাট নন ভেজের দুটো আইটেম একদম মানে একদম ফাটাফাটি হয়েছে, আমার তো দারুণ লেগেছে। মানে আমি দুটোকেই ইকুয়াল বলবো, কারণ কোনোটাকে আমি বলবো না যেটা খুব ভালো, যেটা মোটামুটি এরকম বলবো না, কারণ দুটোই আমার খুবই ভালো লেগেছে। দুটো আইটেমই আমার জাস্ট অসাম লেগেছে, কারণ আমার ভেটকি মাছ খেতে খুব ভালো লাগে, পার্টিকুলারলি ভেটকি পাতুরি, আর সাথে সাথে যদি এরকম মাটন হয়, তাহলে ডেফিনেটলি ভাত রিপিট করতেই হয়। আর পার্টিকুলার যদি এইরকম টেস্ট খেতে হয়, মানে টেস্ট করতে হয়, তোমাদেরকে পার্টিকুলার এই রেস্তোরাঁ 6 প্যালেসেই আসতে হবে তোমাদেরকে, যার আরেকটা আউটলেট ওপেন হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে কামালগাছি। তোমরা যদি কেউ কামালগাছিতেও ভিজিট করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো, বাট এদের আমি বলবো যে একবার ভিজিট করো, একবার খাবার খাও, খাবার পরে কিন্তু তোমরা পার্টিকুলারলি এই রেস্তোরাঁর ফ্যান হয়ে যাবে, এটিকে আমি তোমাদেরকে বলতে পারি। কারণ পার্টিকুলার আমি এখানে আসছি, অনেকবারই খেয়েছি, ইভেন আমি এদের প্রত্যেকটা খাবারেরই একদম মানে দারুণ ফ্যান। শুধুমাত্র এই থালিটা না, আমি এখানে অনেক আরও থালি ট্রাই করেছি, সেটা খেয়েও আমি তোমাদেরকে বলছি যে আমার কিন্তু ওদের প্রত্যেকটা খাবারই খুবই ভালো লাগে। আর এরপরে আমি যে আইটেমগুলো তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মিষ্টি দই রয়েছে, এখানে পান্তুয়া রয়েছে, আর চাটনি পাঁপড় রয়েছে, তো এটা আমি দেখাবো। আগে আমি এই খাবারগুলো কমপ্লিট করে নিই, দেন আমি এই 4টে খাবার নিয়ে আসি আমার কাছে। তো মোটামুটি আমার খাওয়া দাওয়া সবই ডান, তোমরা দেখতেই পাচ্ছ সব ফাঁকা হয়ে গেছে, সরিয়ে দিয়েছি আমি। যে 4টে আইটেম বাকি ছিল ওই 4টে আইটেম আমি আলাদা করে রেখে দিয়েছি, যেমন চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। তো চলো আমি আগে খাবো পাঁপড়টা ওরা এরকম পাঁপড় দিয়েছে, 2 পিস পাঁপড় রয়েছে। চলো পাঁপড়টার টেস্ট নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই, তাও আমি টেস্ট করবো।
পাঁপড়টা একদম নরম হয়ে গেছে, কারণ থালিটা দিয়েছে অনেকক্ষণ, তার সাথে এই পাঁপড়টা দিয়েছিল, তখন আমার খেয়ে নেওয়া হচ্ছিল। স্টিল নরম হয়েছে পাঁপড়টা। পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাকে বলার কিছু নেই। এবার আমি খাবো চাটনি, এটা রয়েছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি কিন্তু এটার মধ্যে খেজুরও রয়েছে, ভালো টেস্ট। বাহ, আসলে আমি এত কিছু খেয়েছি, আমি পুরো ফুল হয়ে গেছি। তারপরে এই চাটনিটা খেয়ে আমার মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গেল। চাটনিটা কিন্তু বেশ ভালো হয়েছে, হালকা টক টক রয়েছে, একদম অল্প মিষ্টি মিষ্টি রয়েছে, হালকা ঝাল ঝাল রয়েছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মিষ্টি দই। এইরকম একটা ভাঁড়ে ওরা মিষ্টি দই দিয়েছে, চলো টেস্ট করি। এটা মিষ্টি দই রয়েছে। আহা, এই মিষ্টি দইটা আলাদাই মজা। যারা বাঙালি পার্টিকুলার রয়েছে তারা খুব ভালো করে জানো যে এত কিছু খাওয়ার পরে মিষ্টি দইকে কতটা ভালো লাগে। নানা মিষ্টি দই রয়েছে, এটাও যদিও একসাথেই দিয়েছিল, তো একটু ঠান্ডা পরিমাণটা কমে গেছে, বাট স্টিল খুব ভালো লাগছে আমার। এরপরে রয়েছে মিষ্টি মানে পান্তুয়া, এইরকম একটা রয়েছে, এটা একটু টেস্ট করি। বাহ, এটাও দারুণ। আমি না পুরো যে থালিটা খেলাম, এই থালিটার মধ্যে কোনো একটা আইটেম পেলাম না যেটাকে আমি খারাপ বলতে পারবো বা অন অ্যান অ্যাভারেজ বলতে পারবো। আমার প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লেগেছে, অ্যান্ড পার্টিকুলার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা আইটেম, সেটা ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে আপ টু দই মিষ্টি পর্যন্ত আমার প্রত্যেকটা আইটেমে খুবই ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এইরকম পার্টিকুলার টেস্ট যদি তোমরা এনজয় করতে চাও বা বাঙালি থালি যদি এনজয় করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে ডেফিনেটলি একবার হলেও ভিজিট করতেই হবে সিক্স বালিগঞ্জ প্যালেসে। তো এইখানে তোমরা একবার খাবার খেয়ে যাও, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে তোমরা এখানকার খাবারের ফ্যান হবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট সুন্দর একটা ব্লগ। নাও টাটা।